প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জালালউদ্দিন আরো একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ফরেক্স ফ্রিজ এশিয়ান স্কুলে। আমরা আজকে শিখব একটি নতুন ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটার মাধ্যমে আমরা বুঝতে পারবো মার্কেটের আপ এন্ড ডাউন, বাইং সেলিং কি পর্যায়ে আছে, আমরা এখন কি করব। মানে আমরা ইন্ডিকেটরের মাধ্যমে, টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব মার্কেট এখন কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। তার মানে আপনি কি বাই নেবেন না সেল নেবেন, আপনি কি করবেন এই মুহূর্তে। তাহলে দেখেন, এখানে দুইটি ইন্ডিকেটর দেওয়া আছে। এই ইন্ডিকেটরটা আমরা আগে শিখছিলাম, এটার নাম হচ্ছে ব্লিঙ্গার ব্যান্ড। এই যে নীলা হলুদ কালারের এই ইন্ডিকেটরটা, তিনটা দাগ। তো আমরা এটাকে আজকে ক্রস করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা শিখব, এই যে একটা ক্রস দেখতে পেতেছেন, উপরে নিচে আপ এন্ড ডাউন, লাল দাগটা, এটার নাম হচ্ছে জিগজ্যাগ ইন্ডিকেটর। ঠিক আছে, তো এখন আমরা দেখি জিগজ্যাগ ইন্ডিকেটর কিভাবে মার্কেটকে নির্দেশনা দিচ্ছে। আপনি দেখেন, আমরা কিছু দূর আগে থেকে আসি, এখান থেকে আপনি দেখার চেষ্টা করেন। জিগজ্যাগ ইন্ডিকেটর যখন এখানে এসে স্টপ করছে, ইন্ডিকেটরটা আস্তে আস্তে নিচের দিকে আসছে, তো এখান থেকে যখন নিচের দিকে আসা শুরু করছে, তখনই আপনি কি করবেন, আপনি একটা সেল নিবেন। সেল নিলে আপনার প্রফিট হবে। আপনি দেখেন, এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসছে, আবার যখন এখানে এসে শেষ করে এখানে এইদিকে অভিমুখে যাত্রা শুরু করছে, তখন কি হয়েছে, আপনার বাইয়ের মার্কেট শুরু হয়েছে, আপনি তখন বাই নিবেন। যদি এই লাল দাগ উপরের দিকে যায়, একদম সহজ একটা ইন্ডিকেটর, খুবই জনপ্রিয়, কিন্তু সবাই এটা ব্যবহার করে না বা জানে না হয়তো অনেকে। তো আপনি দেখতে পাইতেছেন, এখান থেকে লাগছে এখানে আসছে, এখান থেকে লাগছে এখানে আসছে। এইভাবে যখনই নিচের দিকে আসা শুরু করব, তখন আপনি কি করবেন, একটা ছোট্ট বাই নিবেন, ছোট্ট সেল নিবেন। ছোট বাই এবং সেলিং এর খেলা আপনি করতে থাকবেন। ঠিক আছে, আপনি চিন্তা করেন না যে এখান থেকে লাগছে এখানে নিচে আসা পর্যন্ত আমি বাই নিয়ে সেল নিয়ে তুইয়ে রাখছি, আমার লাভ হইতেই থাক না। কিছু লাভ হয়েছে, আপনি ক্লোজ করে দেন। আবার যখন এখানে শুরু করব, তখন আপনি একটা বাই নিবেন, আপনি আপনার ট্রেড ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তো আমরা পিছনের দিকে যাই। এখন দেখেন, আপনি এখান থেকে কিন্তু এটা লাগছিল, হয়তো এটা আমি তো এই মুহূর্তে সফটওয়্যারটা ওপেন করছি, এখান থেকে লাগছিল এটা, কিন্তু প্রথম এখানে ছিল। ঠিক আছে, তো মার্কেট আরো আগে এখানে আসছে, এখানে আসছে, হয়তো এটা সামনের দিকে যাইতে পারতো। যদি মার্কেট সামনের দিকে যাইতো, এটা সামনের দিকে যাইতো, কিন্তু এখনো নিচের দিকে অভিমুখে আছে। এই মুহূর্তে আপনি কি করবেন, যদি আপনার সফটওয়্যার ঠিক এরকম অবস্থায় থাকে, এই মুহূর্তে আপনি কি করবেন। এই মুহূর্তে আপনার কিছুই করার নাই, আপনি শুধু বৈশা দেখবেন। ঠিক আছে, আপনি শুধু বৈশা দেখবেন। ঠিক আছে, তো যখন আবার উপরের দিকে রওনা করব, তখন আপনি আবার মনে করেন একটা বাই নিবেন। ঠিক আছে, এই মুহূর্তে আপনার সেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। মার্কেট নিচের দিকে যাইতেছে, কিন্তু নিচের দিকে যাওয়ার এখন শেষ মুহূর্তের দিকে আছে মার্কেট, নিচে আর বেশি দূর যাইব না। ঠিক আছে, আবার কিছু উপরে যাব, নিচে যাব, উপরে তো যাইবি, কিছুক্ষণের পরে উপরে যাব, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা উপরে যাব। আরো বিভিন্ন টেকনিক, জিগজ্যাগের আরো ডিটেইলস আছে, আমরা ডিটেইলসে যাব। ঠিক কখন জিগজ্যাগ উপরে যাইতে পারে, কত ঘন্টা পরে, কত মিনিট পরে,
সেই বিষয়ে আমরা পরবর্তীতে জিগজ্যাগ 2 তে আলোচনা করব। তো আপনারা আমার ভিডিওটি দেখেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। এবং আমি চাই আমার এই ইউটিউব লিংকটি আছে, এই লিংকটি আপনারা তাদের ফেসবুকে পোস্ট করবেন, তাতে অন্য আরেক ভাই উপকৃত হবে। ঠিক আছে? আমি চাই সবাই ফরেক্স শিখুক এবং ফরেক্স শিখা অনলাইনে বিজনেস করুক, নিজে উপকৃত হন, অপরকে উপকৃত করার চেষ্টা করুন। আমি যেমন আপনাদেরকে একটা ভিডিও দিতেছি, ঠিক আছে, আপনারা দেখে উপকৃত যদি হয়ে থাকেন, মনে করেন যদি না ঠিক আছে ভালো লাগছে, আমি কিছুটা হইলে মানে সামান্য 1 সুতা পরিমাণ উপকৃত হয়েছি বা 1 সুতা পরিমাণ ভালো লাগছে, বিন্দু মাত্র আপনার কাছে ভালো লাগছে, বিন্দু মাত্র উপকৃত হয়েছেন, ঠিক আছে, তাহলে আপনি কেন আমার এই লিঙ্কটি শেয়ার করবেন না, একজনকে উপকৃত করবেন না? তো আশা করি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আরো একজনকে আমার এই লিঙ্কটি দিবেন, আপনার ফেসবুকে পোস্ট করবেন, ঠিক আছে? তাহলে আমি মনে করেন ধন্য হব। আশা করি ভালো লাগছে। ভালো না লাগার কোনো কারণ তো অবশ্যই আমি দেখতে পাই না। তো যদি ভালো লাগে তাহলে আপনি আমার এই লিঙ্কটি আপনি শেয়ার করতে পারেন। তো পরবর্তীতে আমরা আবারও জিগজ্যাগের বিস্তারিত আলোচনা করব। আজকের মতো খোদা হাফেজ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।